আমার প্রায় সব ভিডিওতেই এই একটাই কমেন্ট বেশি আসে, আপু আপনাদের বাসা কোথায়, আপনার ভিডিওগুলো কে করে দেয়। এত বেশি কমেন্ট আসে যে সবাইকে এক এক করে রিপ্লাই করা সম্ভব হয় না, তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করে সবাইকে জানিয়ে দিই। আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন। প্রতিদিনের ওই এক রুটিন, সকালবেলা উঠেই রান্না বান্না করা, আজও তার ব্যতিক্রম নয়। চলে এলাম রান্না করার জন্য। তা প্রথমে এখানে আমি চাউলটাই ধুয়ে নিচ্ছি। আর দেখেন আমার সামন পেছন চারপাশটা কত সুন্দর সবুজে ঘেরা। কি বলবো, বিল্ডিং বাড়িতে থেকেও যে শান্তিটা পাওয়া যাবে না, সেই শান্তিটা আমার এই কুড়ে ঘরেই পাওয়া যায়। আমি অনেক বেশি সবুজ প্রেমী, সবুজ গাছগাছালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। শুধু আমার নয়, আমার ফলোয়ার আপু ভাইয়াদেরও আমার ভিডিওগুলো অনেক ভালো লাগে। অনেকে তো বলে আপু আপনার বাসাটা একটা রূপকথার রাজ্যর মতো লাগে, আবার অনেকেই বলে আপু মন চায় পাখির মতো উড়ে যায় আপনার ওই কুড়ে ঘরে। এই তো কিছুদিন আগে এক আপু আমেরিকা থেকে আমার ভিডিও দেখে কমেন্ট করে বলেছে, আপু আপনার কুড়ে ঘরটা অনেক বেশি ভালো লাগে, এবার দেশে গেলে আপনার বাসায় যাব। কি বলবো, আমেরিকার মতো এত উন্নত একটা রাষ্ট্রে থেকেও আমার এই কুড়ে ঘরটা তাদের এত পছন্দ হয়েছে। শুধু তাই নয়, আপুটা বলেছে আমাদের বাসায় এসে কয়েকদিন নাকি থাকবে। এখন কথা হচ্ছে, শুধু এই আপু নয়, অনেক আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে জানতে চায় আমার বাসার ঠিকানা। এখন উনি আমেরিকায় থাকে জন্য ওনাকে আসতে বলবো আর আপনাদেরকে আসতে বলবো না, এরকম মেয়ে আমি নই। আমার কাছে আমার পরিবারের সব সদস্যই সমান, অর্থাৎ আমার ফলোয়াররা সবাই সমান। আমিও সব সময় এটা ভাবি, যারা দূর থেকে আমাকে এত ভালোবাসা দেয়, আমার এই সাধারণ রান্না বান্না গুলো অনেক বেশি পছন্দ করে আর আমাকে প্রতিনিয়ত কাজ করার উৎসাহ যোগায়, তারা আসুক আমার কুড়ে ঘরে, তাদেরকে আমিও দেখতে চাই। কিন্তু আপু ভাইয়ারা, সব জিনিসের একটা প্রস্তুতি দরকার। এই যে আমি এখানে রান্না করতে এলাম, রান্না করার আগে কিন্তু আমি প্রস্তুতি নিয়ে এসেছি এখানে রান্না করব। যেমন রান্নাঘরটা প্রথমে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম, এরপর কি কি রান্না করব সবকিছু গুছিয়ে নিয়ে আসলাম। ঠিক ওরকম আপনারা যে আসবেন এজন্য আমার কিছু প্রস্তুতি নিতে হবে। আপনারা এসে যেন এখানে শান্তি পান, লবণ ভাত যেমন তেমন যা পারবো সামনে দিব, কিন্তু কিছুটা সময় এখানে এসে যেন শান্তি অনুভব করেন, সেটার জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। এর জন্য আপনারা প্লিজ আমাকে মাত্র 2টা মাস সময় দেন। এই 2 মাসের মাঝে আমি যা পারি একটু গুছিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা যারা যারা আসতে চান সবাই আসবেন, তবে এক এক করে, কারণ সবাইকে তো আমি একসাথে নিয়ে আসতে পারবো না। আমি ভেবে নিয়েছি মাসে 2 থেকে 3 জনকে এখানে ডাকবো, কারণ আমারও তো কাজ আছে অনেক, আমি তো সবাইকে একসাথে আনতে পারবো না। আমার বাড়ি তো রংপুর, সেটা আপনারা সবাই জানেন, আর বাকিটা 2 মাস পর বলে দিব ইনশাল্লাহ। আরো একটা প্রশ্ন আপনারা সব সময় করেন, আর সেটা হচ্ছে আমার ভিডিওগুলো কে করে দেয়। আসলে সত্যি কথা বলতে আপনাদের ভাইয়া আমার ভিডিওগুলো করে দেয়, আর সেটা কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর করে দেয়, কারণ আপনাদের ভাইয়া অনেক ব্যস্ত থাকে আর একদমই সময় পায় না। আমি ফ্রি সময়ে রিকোয়েস্ট করি ভিডিও করে দেওয়ার জন্য। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আমি কিন্তু প্রতিদিন লং ভিডিও আপলোড করি না, একদিন পর একদিন করি। যখন করে আপনাদের ভাইয়া ফ্রি থাকে তখন করে বেশি করে ভিডিও করে নেই, আর ওগুলোই এডিট করে একদিন পর একদিন আপলোড করি। আশা করছি আপনারা এই ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেছেন, আর আমাদের সম্পর্কে আর কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। আজকের ভিডিওতে কিন্তু আমি রান্না বান্না সম্পর্কে তেমন কিছুই বলিনি। আজকে আমি বেগুন আলু মাছ দিয়ে রান্না করছি। ভিডিওর প্রথমেই দেখেছিলেন আমি কিন্তু মাছ বেগুন সবটাই ভেজে নিয়েছি, এরপর আলুটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটাতে বলক চলে এলে এখন বেগুন আর মাছগুলো দিয়ে তারপর ধনেপাতা উপর দিয়ে দিলাম, আর এই তো তরকারিটা আমার হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আমরা গ্রামের মানুষ সকালবেলা ভাতটাই খাই, তবে কোনো কোনো দিন সকালবেলার খাবার হলেও অনেকটা দেরি হয়ে যায়। এই যে আজকের রান্নাটা হতেই আমার প্রায় 11:30টা বেজে গেছে। যদি ভিডিও না করে রান্না করতাম তাহলে 9:30 10টার মাঝেই রান্না হয়ে যেত। আমার মতো যারা রান্নার ভিডিও করেন তারাই বলতে পারবেন ভিডিও করে রান্না করতে কতটা সময় লেগে যায়। তো যাই হোক, আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।